কক্সবাজারে সবথেকে স্পেশাল খাবারের আইটেম কি জানেন? সি ফুড। আর কক্সবাজারে এসে এই সি ফুড খাবো না তা তো কখনোই হতে পারে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আর হ্যাঁ, ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের মাছ ছিল। টুনা মাছ, কোরাল মাছ, রূপচাঁদা মাছ, আরও নাম না জানা অনেক মাছ যেগুলোর নাম আমি জানিই না। তবে এখানে কম বেশি সবাই কিন্তু কোরাল মাছ আর কাঁকড়াটা বেশি খায়। তো এইখানে দেখছিলাম যে আসলে আমরা কোন মাছটা খাবো। আর এই দিকে যখন আমরা সুগন্ধা বিচে এসেছি এই ফিশের বারবিকিউ খাওয়ার জন্য, তখন কিন্তু অলরেডি রাত 12টা বাজে। চিন্তা করতে পারছেন, রাত 12টায় ছুটে এসেছি এই সুগন্ধা বিচে ফিশের বারবিকিউ খাবো বলে। আর রাতের আকাশটা দেখেন, সমুদ্রের পাড়ে কতটা সুন্দর লাগছিল, তাই না? তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। মাশাআল্লাহ, অনেক বেশি ভালো লাগছিল এই রাতের দৃশ্যটা দেখতে। আর তাই তো আমি মনের আনন্দে পাখির মতো ডানা মেলে ঘুরছিলাম। তো আমরা এই দিকে কিন্তু 2 কেজি ওয়েটের একটা কোরাল মাছ বারবিকিউ করতে দিয়েছিলাম। আর সেটার ঘ্রাণ আসছিল অনেক বেশি, আর খেতেও কিন্তু বেশ মজা ছিল। তো আপনারা যখন মাছ নেবেন তখন কিন্তু দেখে শুনে বুঝে নেবেন। অনেক সময় কিন্তু ওনারা ঠকিয়ে দেয়, তো ওদের সঙ্গে সঙ্গেই থাকবেন। আর এইদিকে কোরালের পাশাপাশি আমরা কাঁকড়াও ফ্রাই করে নিয়েছিলাম। আমরা যখন খাবারটা খাচ্ছিলাম তখন বাজে ঘড়ির কাঁটায় রাত 1টা। চিন্তা করতে পারছেন, রাতের 1টায় আমরা এই সি ফুড আইটেম খেতে চলে এসেছি কিন্তু সুগন্ধা বিচে। খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল, আর ফ্রাইটাও কিন্তু বেশ ভালো ছিল। তো খাবার শেষ করে আমরা এখন ঘরে ফিরবো। ঠিক সেই মুহূর্তে কক্সবাজারের সবথেকে ভাইরাল ফলটা আমাদের চোখে পড়লো, আনারকলি। আর এই আনারকলি ফলটা আমি এর আগে কখনোই খাই নাই, তো ফার্স্ট টাইম এটা আমার চোখে পড়লো। আর অনেকের ভিডিওতে দেখেছিলাম তারা আনারকলি ফলের অনেক অনেক রিভিউ দিয়েছিল। তো এটা দেখে আমি ইভানের বাবাকে বলছিলাম যে আমিও আনারকলি খাবো। আসলে এটা খেতে কেমন আমি জানি না, এর আগে কখনোও খাই নাই। তো ইভানের বাবা বললো যে আমিও কখনো এই আনারকলি ফলটা খাই নাই, চলো একসঙ্গে খাই। তো সবাই মিলে এখানে আনারকলি ফল খাচ্ছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য এটা অনেক বেশি পছন্দের ফল, আর যারা টক খেতে একদমই পারেন না তাদের জন্য একটু হয়তো ভালো লাগবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।